হ্যালো হ্যালো। সকলকে। তো আমরা খুবই দুঃখিত যে এত দেরি হয়ে গেল আমাদের এই মানে গাইডলাইন্সটা জানানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি, ওয়ার্কশপের গাইডলাইন্স। তো কালকে সকালে আমাদের ওয়ার্কশপ সবাই তো জানো, এবং হুম। তোমরা অনেকে আমাদেরকে মেসেজও করেছো যে কি ড্রেস কোড হবে, আহ, আহ, কোথায় যাব, এরকম অনেক প্রশ্ন এসছে। তো আমরা একটা মানে হয়তো জনে জনে হয়তো কিছু কিছু যারা ফোন করেছিল কাউকে কাউকে জানানো গেছে, কিন্তু সবাইকে মানে গ্রসলি জানাতে পারিনি আমরা গ্রুপে। তো এই ভিডিওটা ওই জন্যই বানাচ্ছি, যাতে তোমরা সকলে একটা ক্লিয়ার পিকচার পাও যে কালকে মানে কীরকম কি কি হতে চলেছে? কি হতে চলেছে। বাচ্চাদের অ্যাকচুয়ালি বাচ্চাদের তো নিয়ে তো কনসার্ন থাকেই বাবা মায়েদের। হুম। তো সেই বিষয়ে আমরা এই ভিডিওটা বানাচ্ছি যাতে সবার ক্ল্যারিটি চলে আসে, রাইট? হুম। তো এর মধ্যে আমরা কিছু পয়েন্ট নোট করেছি যেগুলো নিয়ে আমরা ডিটেলস এখন জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। ফার্স্ট অফ অল, ওয়ার্কশপ টাইমিং তোমরা গ্রুপে সবাই পেয়েছো, ইয়েটা আমাদের যে শিডিউলটা। ওয়ার্কশপ টাইমিং হচ্ছে 8টা থেকে 6টা, ঠিক আছে? তো সকাল 8টা মানে চালু হবে শার্প 8টা। আমি বলবো সবাইকে রিকোয়েস্ট করবো 7টা 59-এর মধ্যে সবাই চলে এসো প্লিজ, ঠিক আছে? অন কারণ টাইম ইজ লেট, হ্যাঁ, আমার রাইট? আমার গুরু বলেন অন টাইম মিনস লেট, হুম। ঠিক আছে? তো অলওয়েজ ট্রাই টু কাম বিফোর টাইম, ওকে? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ভেনিউ। ভেনিউ আমাদের দুটো আছে। ফার্স্ট একটা ভেনিউ হচ্ছে আমাদের আমরা এখন যেখানে বসে এই ভিডিওটা রেকর্ড করছি, এটা হচ্ছে আমাদের মানে যেটা স্কুলটা আর কি, গ্রিন পার্কে। একটু এখানে দেখাও একটু জাস্ট স্কুলটা। স্কুলের মানে রুম ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, সো দ্যাট তোমরা বুঝতে পারবে যে আমাদের টাইম এত মানে এত ব্যস্ততা কিসের জন্য। তো অনেক মানে আহ, অনেক কাজকর্ম এর পেছনে অনেক এফোর্ট গেছে আমাদের। ছেলের স্কুল ছুটি ছিল এক মাস, এই ছুটির মধ্যেই বেশিরভাগ কাজ আমরা করিয়েছি। তো প্রচুর ব্যস্ততা ছিল, যাই হোক সব কিছু মানে ঠাকুরের কৃপায় টাইমেই শেষ হয়েছে কাজকর্ম। তো একটা ভেন্যু হচ্ছে গ্রিন পার্ক। গ্রিন পার্ক কোথায়? গ্রিন পার্ক হচ্ছে এটা, যদি আমরা সরকারপাড়ার দিক দিয়ে ঢুকি তাহলে একদম শেষ মাথায় গ্রিন পার্কে যেখানে আমরা ধাক্কা খাচ্ছি, সেখান থেকে কৃষ্ণচূড়া গাছ আছে একটা, ডান দিকে ঢুকতে হবে, ঠিক আছে? ডান দিকের গলিতে নতুন আমাদের বাড়িটা পেন্ট হয়েছে স্কাই কালারে, তোমরা দেখলেই বুঝতে পারবে। বাকি তো ফোন নাম্বার আছেই। এটা হচ্ছে গ্রিন পার্ক আমাদের মানে এটা স্কুল বাড়ির স্কুল, অ্যাড্রেস। স্কুল, হ্যাঁ। স্কুল বাড়ির অ্যাড্রেস, রাইট? হুম। আর এখানে আমাদের দুটো কাজ হবে ইভেন্টের, সেই দুটো কাজ এখানে হবে। আর বাকি দুটো কাজ হবে আমাদের যে নিজস্ব বাড়ি, যেটা হচ্ছে আমাদের আমবাগানে, এখান থেকে জাস্ট পাশেই, ওয়াকিং ডিস্টেন্স 1 মিনিট। তো আমাদের বাড়ি অনেকে চেনো, অনেকে হয়তো চেনো না। তো আমাদের বাড়ির লোকেশানটা আমবাগানের বলে দিই। যদি ধরো গ্রিন পার্ক দিয়ে ঢোকা হয়, তাহলে একদম গ্রিন পার্কের শেষ মাথা থেকে আমাদের এই স্কুলটার যে ডিরেকশন আমি বললাম, যদিও গুগল ম্যাপস আমি লোকেশান দিয়ে দেবো, তবুও জাস্ট বলে রাখছি। গ্রিন পার্কটা জাস্ট ক্রস করলেই ডান হাতে একটা ডোবা মতন পড়ে, ছোট পুকুর, তার পাশ দিয়ে একটা সরু কংক্রিটের রাস্তা চলে গেছে। হাইডেনের একদিকে হাইডেন, একদিকে ওই ডোবা পুকুরটা। ওখান দিয়ে ঢুকে আবার বাঁদিকে গিয়ে আবার ডান দিকে যেখানে ধাক্কা খাবে, আহ, ওই বাড়িটাই আমাদের। একটা বেগুনি রঙের গেট আছে, গ্রুপের মধ্যে ছবি দিয়ে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লোকেশানও দিয়ে দেবো। তো আমাদের বাড়িতে ওয়ার্কশপ এরিয়া করা হয়েছে, যেখানে মাটির কাজ আর টবের পেন্টিং, গাছ লাগানো, এই কাজগুলো আমরা ওখানে করব, কারণ ওখানে একটু স্পেসটা আছে। লোকেশনটা গুগল ম্যাপে শেয়ারিং করে দাও। শেয়ার করে দেবো আমরা, দুটো লোকেশানই গুগল ম্যাপ শেয়ারিং করে দেবো আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? কিন্তু ফার্স্টে মানে প্রথমে আসতে হবে হচ্ছে আমাদের হ্যাঁ, আমবাগানে গেলে। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। রিপোর্টিং হচ্ছে আমাদের আমবাগানের বাড়ির ওয়ার্কশপ এরিয়াতে। হুম। ওখানেই ওয়েলকাম সেশন হবে, ইন্ট্রো সেশন হবে, তারপরে ফার্স্ট যে অ্যাক্টিভিটি সেটা ওখানেই চালু হবে, হুম। ঠিক আছে? বাচ্চাদের অ্যাপ্রন দেওয়া, এগুলো সব কাজ ওখানেই হবে, ঠিক আছে? ওখান থেকে করে তারপরে আমরা এখানে আসবো। হুম। হুম। তো আমরা যথেষ্ট মানে চেষ্টা করেছি যতখানি সম্ভব মানে ব্যবস্থা নেওয়ার জন্য, যে ওখানে যাতে বাচ্চারা রোদ না পড়ে, একটা ওপর থেকে শেডের ব্যবস্থা করেছি কিছুটা। তারপরে বাচ্চাদের খাওয়া দাওয়ার জন্য হালকা টিফিনের ব্যবস্থা রেখেছি 10:30 নাগাদ। আহ, পর্যাপ্ত পরিমাণে গ্লুকন ডি, ওআরএস জল এগুলো থাকবে, যাতে করে ওরা মানে ওয়েদারের টায়ার্ড কন্ডিশন। না হয়ে যায় এখন যা ওয়েদার কন্ডিশন। হুম।
তো এই ব্যবস্থাপনা আমরা যথেষ্ট মানে চেষ্টা করেছি যতখানি আমাদের তরফ থেকে কেয়ার করে তাদের জন্য রাখা যায়, এতটা টায়ার্ড না হয়ে পড়ে। আর হচ্ছে এছাড়া আর কি আমার লেখা আছে এখানে, মেইন ইম্পর্টেন্ট যেটা সকলেই জানতে চাইছে সেটা হচ্ছে ড্রেস। ড্রেস কোড। ড্রেস কোডের ব্যাপারটা মানু একটু বলে দেবে, একটু বলে দাও তুমি ড্রেস সবাইকে। হচ্ছে এনি লাইট কালার ড্রেস, মানে যে কোনো হালকা কালার, সাদা তো প্রেফারেবল, ঠিক আছে সাদা চলতেই পারে, এছাড়া হালকা হলুদ, পিঙ্ক, লাইট পিঙ্ক একদম, Sky। মানে যেহেতু আমাদের অ্যাপ্রনের কালারটা, আমরা অ্যাপ্রন দেবো যাতে ড্রেস নষ্ট না হলে হয়ে যায়, বা কালার যে অ্যাক্রিলিক কালার ইউজ করে যে ক্যানভাস মাটি, পেন্টিং হবে মাটি। তা জামা, সেটা যদি জামার উপরে লেগে যায় সেটা ওঠার কোনো চান্স থাকে না, তো অ্যাপ্রন দেওয়া হবে। এবং মাটির কাজের জন্য সব কিছুর জন্যই অ্যাপ্রন থাকবে, তো যে কোনো লাইট কালারের ড্রেস পরবে, এটা হচ্ছে মেন। তো আমি আরেকটা জিনিস প্রেফার করব, যেটা হচ্ছে যে লেগ শুড বি কভার্ড, মানে পা যেন ঢাকা থাকে এরকম ড্রেস পরাই বেটার। তাতে কী হবে, যে ছবি হবে বা ভিডিও হবে না, সেটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে। আর মেয়েদের এবং রাস্তা দিয়ে এদিক ওদিক, মানে আমার ধরো ওই বাড়ি থেকে এখানে হেঁটে যাবে, রোদ্দুরেও তাদের মানে ইয়ে হবে না আর কি, ঠিক আছে, সেটাও হ্যাঁ, মানে পা মানে সেটা তোমার জিন্স টপ পরতে পারে, বা ছেলেদের তো ঠিকই আছে, বাচ্চা ছেলেদের তো কোনো ব্যাপার না, মেয়েদের ক্ষেত্রে এটা হতে পারে, লেগিংস পরতে পারে, চুড়িদার পরতে পারে, যা খুশি। মোট কথা আমরা বলছি যে পাটা কভার থাকলেই ভালো হয়। এছাড়া আর কিছু, হ্যাঁ মেন হচ্ছে কি কোনো হেভি ড্রেস নয়, ওয়েদার যে কমফোর্টেবল, বাচ্চারা যেন কমফোর্টেবল থাকে সেটা খেয়াল রাখতে হবে। একদম কমফোর্টেবল ড্রেস, কোনো হেভি ড্রেস না, কোনো চকমকি ব্যাপার নেই, ঠিক আছে, এটা একদম ক্যাজুয়াল। রাইট। আর একটা ওয়ার্কশপ এরিয়ার ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করে দেবো গ্রুপে, ছবি শেয়ার করে দেবো, তাহলে তোমরা ওয়ার্কশপ এরিয়াটা জাস্ট বুঝে যাবে। আর বাকি তো কালকে সবাই দেখতেই পাবে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে কালকের জন্য আমি হচ্ছে বাচ্চাদের বাবা, এ হচ্ছে বাচ্চাদের মা, ঠিক আছে। তো বাচ্চাদের নিয়ে আমাদের এখানে যারা মানে বাচ্চাদের কাজ দেখতে চাও তারা দেখতে পারো, অসুবিধা নেই। বাট আমাদের এখানে আসার পর ইন্ট্রোডাকশন সেশন হয়ে যাওয়ার পর বাচ্চা আমাদের হাওয়ালে, ঠিক আছে। তো আমি বাবা, ও মা, এইটা মাথায় রাখতে হবে। সুতরাং কোনো চিন্তা করার কিছু নেই। বাচ্চাদের বাথরুম, পায়খানা, মানে যে কোনো হেল্প নিডস আমরা আছি, আমাদের সঙ্গে আমার ফ্যামিলির লোকজন আছে, কিছু রিলেটিভসের মধ্যে আছে, একজন বন্ধু আছে, মানে তারা অ্যাজ এ ভলেন্টিয়ার কাজ করবে, আমরা সেইভাবেই প্ল্যানিং করে রেখেছি। সুতরাং কোনো চিন্তার কারণ নেই যে আমাকে সঙ্গে বাচ্চাকে থাকতে হবে, কিছু দরকার হলে আমাকে এগিয়ে আসতে হবে অ্যাজ এ প্যারেন্ট, না, কালকের জন্য সেটার কোনো দরকার নেই অ্যাজ সাচ। বাট যদি কেউ চাও যে হ্যাঁ আমরা কিছু কাজ দেখব, তাহলে ওখানে মানে সাইডে দাঁড়িয়ে বাচ্চাদের কাজ দেখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমরা ওখানে চেয়ারের ব্যবস্থা রাখবো কিছু, তারা তোমরা বসতেও পারো, সেটা কোনো সমস্যা নেই। কাজ দেখা যেতে পারে, কোনো ব্যাপার, রাইট, ভালো লাগবে, কাজ দেখলে অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে। আর আরেকটা রিকোয়েস্ট, সবাই যারা যারা ছেড়ে চলে যাবে ধরো, বা লাঞ্চ ব্রেকে হয়তো বাড়ি যাবে, বিকেলে ফিরবে, আসার নেওয়ার জন্য বাচ্চাদেরকে, তো লাস্টে যে আমাদের সমবেত কণ্ঠে একটা রবীন্দ্রসঙ্গীত, যেটা মানু আগে গ্রুপে জানিয়েছে, তো ক্লোজিং যখন অনুষ্ঠানটা হবে, তো তখন সবাই উপস্থিত থাকলে আমাদের খুবই ভালো লাগবে। এবং যারা যারা গলা মেলাতে চাও গানে, সবাই গলা মিলিয়ে আমরা ওটাকে একসঙ্গে সমবেতভাবে ক্লোজ করব আমাদের প্রথম ওয়ার্কশপটাকে, ঠিক আছে। আগুনের পরশমণি রবি ঠাকুরের গান, হ্যাঁ, সেটা দিয়েই শেষ করা হবে, মানে হ্যাঁ একটা ইভেন্টের শেষে ওটা করা হবে, শেষ ইভেন্ট ওটা আর কি, ঠিক আছে। বাকি আর কিছু বলছি না, কিছু সারপ্রাইজ থাক, সেটা কালকে যারা যারা আসবে সবাই দেখতে পাবে, ঠিক আছে। তো আর কিছু তো বলার নেই এখন, আমাদের আরো অনেক কিছু কাজ আরো কিছু বাকি আছে, কালকে দেখা হচ্ছে। আমরা খুবই এক্সাইটেড, আমাদের ছোট ছোট সব মানে সুন্দর সুন্দর ফুলদেরকে মানে অভ্যর্থনা জানানোর জন্য এবং তাদের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য। এটা আমাদের প্রথম ওয়ার্কশপ সৃষ্টি শক্তি বিকাশালয়ের তরফ থেকে। তো আমরা খুবই মানে উৎফুল্ল আর কি, খুবই আনন্দিত কালকের দিনটার জন্য। তো ভগবানের কাছে সবাই প্রার্থনা করো যেন কালকের দিনটা ওয়েদারও ভালো থাকে এবং আমরা বাচ্চাদেরকে নিয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটাকে, ওয়ার্কশপটাকে কমপ্লিট করতে পারি। ওয়েদারকে সত্যি ভয় করছে, কারণ ভয় করার কিছু নেই, বৃষ্টি যদি হয়, প্রার্থনা করো যেন বৃষ্টিটা না হয় এবং ওয়েদার খুব কমফোর্টেবল হয়ে গেলে ভালো হয়। ঠিক আছে, চলো আর ভিডিও লম্বা করবো না, অনেকখানি মেমোরি নিয়ে নেবে। এখনকার মতন বাই বাই, কালকে দেখা হচ্ছে সকালে, ঠিক আছে, টাটা টাটা।